والصلاة والسلام على سيد الأنبياء وخاتم النبيين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واستنى بسنتهم واهتدى بهديهم بإيمان وإحسان ويقين إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم فصل وسلم وبارك على نبيك الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا محمد في آخر كلامنا. আমাদের আলোচনা চলতেছিল কুরআনুল কারীমের শেষ 10 সূরার তাফসীর। সেই ধারাবাহিকতায় আজকে সর্বশেষ সূরা নাসের আলোচনা হবে ইনশাআল্লাহ। এই সূরা হলো আমাদের কুরআনুল কারীমের সিরিয়ালে সর্বশেষ সূরা, 114 নম্বর সূরা। আর নাজিল হওয়ার দিক থেকে সূরা ফালাকের পরে এই সূরা নাজিল হয়। সূরা ফালাক হলো 20 নম্বর, নাজিল হওয়ার দিক থেকে 20তম সূরা, তথা সূরা ফিল এর পরে নাজিল হয়েছে। আর সূরা ফালাকের পরে সূরা নাস নাজিল হয়েছে এবং একসাথে নাজিল হওয়া এই দুইটা সূরা। আমরা গত জুমায় সূরা ফালাকের আলোচনা করেছিলাম। সূরা নাস এবং ফালাক এই দুইটা সূরা একই সময়ে একই প্রেক্ষাপটে একই সাথে নাজিল হয়। ধারাবাহিকভাবে প্রথমে সূরা ফালাক নাজিল হয়, এরপরে সূরা নাস নাজিল হয়। এই দুইটা সূরার মূল বিষয়বস্তু গত জুমায় আমরা বলেছি, সব ধরনের অনিষ্টতা থেকে পরিত্রাণের জন্যে, সব ধরনের অনিষ্টতা থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিষেধক হিসাবে, মাধ্যম হিসাবে এই দুইটা সূরা দান করেছেন। এর মধ্যে প্রথম সূরা, সূরা ফালাক, আমরা যে সমস্ত ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করি, ক্ষতিগুলো দুই প্রকার। একটা ক্ষতি হলো বাহ্যিক বা দুনিয়াবি ক্ষতি, আরেকটা ক্ষতি হলো আন্তরিক বা দ্বীনি ক্ষতি বলা হয়। আন্তরিক ক্ষতি মানে ঈমান সংক্রান্ত ক্ষতি, আমল সংক্রান্ত ক্ষতি। আরেকটা ক্ষতি হলো দুনিয়াবি ক্ষতি, বাহ্যিক ক্ষতি। ওই বাহ্যিক বা দুনিয়াবি ক্ষতি সংক্রান্ত আলোচনা বা ক্ষতির থেকে প্রতিষেধক হিসাবে আল্লাহ তাআলা সূরা ফালাক নাজিল করেছেন। এজন্য সূরা ফালাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা সমস্যা থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার কথা শিক্ষা দিয়েছেন। আর সূরা নাস এটা হলো দ্বীনি ক্ষতি সংক্রান্ত, আত্মিক ক্ষতি সংক্রান্ত, ঈমান সংক্রান্ত ক্ষতি, আকীদা সংক্রান্ত ক্ষতি। এই ক্ষতি থেকে পরিত্রাণের জন্য পানা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস নাজিল করেছেন। দুইটা সূরার মূল প্রেক্ষাপট হলো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইহুদিরা রাসূলকে দমন করার যেই ধরনের ষড়যন্ত্র করেছে, আমরা আগে অনেক আলোচনা করেছি। এর মধ্যে একটা মাধ্যম ছিল, রাসূলকে তারা জাদু করেছে। কোনোভাবেই যখন কিছু করতে পারে না, একদম এত নিচু জায়গায় চলে এসেছে যে আল্লাহ রাসূলকে তারা জাদু করেছে। লাবিদ ইবনে আসম, এক ইহুদি, তার মেয়েদেরকে সাথে নিয়ে সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে জাদু করেছে। এই জাদুর প্রভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শারীরিক কিছু কষ্ট হয়েছে। একটা বড় সমস্যা ছিল, রাসূল হঠাৎ হঠাৎ ভুলে যাইতেন। কোনো একটা কাজ করে একটু পরে মনে হইতো যেন কাজটা করি নাই। কোনো একটা কাজ এখনো করা হয় নাই, মনে হইতো যে কাজটা হয়তো করে ফেলেছি।
এইরকম কিছু সমস্যা রসুলের মধ্যে দেখা গিয়েছে। তখন সব ধরনের চিকিৎসা ব্যবস্থায় দেখা গিয়েছে যে এগুলা শারীরিক অন্য কোনো সমস্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সূরা নাজিল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইটা সূরা এনে আল্লাহ রসুলকে জাদুর পরিস্থিতি পরিবেশের কথা বললেন, অবস্থার কথা বললেন, বলে জায়গাও বলে দিলেন অমুক জায়গায় একটা কূপের নিচে, কুয়ার ভিতরে পানির নিচে একটা পাথর চাপা দিয়ে কিছু সুতা অথবা খেজুরের ছাল এরকম কোনো কিছুর মধ্যে 11টা গিট্টু দিয়েছে আপনার বিরুদ্ধে জাদু করে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, ওইখান থেকে ওই কুয়ার ভিতরে পাথরের নিচ থেকে ওই জাদুর জিনিসগুলো নিয়ে আসো। সেগুলো নিয়ে আসলেন। ওইখানে 11টা গিরো দেওয়া ছিল। সূরা নাসের মধ্যে এবং ফালাকের মধ্যে মোট আয়াত সংখ্যা হলো 11। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ফালাকে 5টি আয়াত, সূরা নাসে 6টি আয়াত, মোট 11টা আয়াত যখন রসুল পড়লেন, পরে পরে ফু দিলেন, একটা একটা করে গিরো খুলল এবং নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরেও এক একটা গিট খুলতেছিল এবং আল্লাহ রসুলের শরীরে সুস্থতা অনুভব করতেছিলেন। জাদুর প্রভাব থেকে আল্লাহ তাআলা রসুলকে এই সূরার মাধ্যমে হেফাজত করেছেন। উদ্দেশ্য হলো আমাদেরকে শেখানো। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই কষ্টটা হয়েছে। উদ্দেশ্য হলো রসুল নবী, রসুলের বিরুদ্ধেই যদি শত্রুরা এই পরিমাণ ষড়যন্ত্র করে এবং সফল হয়, তাহলে আমরা কে? আমাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র হবে এবং তারা সাময়িক সফলও হবে। স্বয়ং নবীজির বিরুদ্ধে জাদু করা হয়েছে, জাদুর প্রভাব রসুলের মধ্যে পরিলক্ষিত হয়েছে, রসুলের কষ্ট হয়েছে, অথচ তিনি নবী ছিলেন। এর মানে হইল নবীর উপরেই যদি জাদুর প্রভাব পড়তে পারে, তাহলে নবীর পরে এই উম্মতের নবুয়তি মিশনকে যারা কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবেন, তাদের বিরুদ্ধে এরকম সমস্যা হবে এবং জাদু করার মতো ষড়যন্ত্র তারা করবে। এবং এই জাদুর প্রভাব আল্লাহর রসুলের প্রকৃত মিশনের ধারক বাহক যে সমস্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদের বিরুদ্ধেও জাদু করবে এবং এই প্রভাব তাদের উপরে পড়বে, তাদেরও সাময়িক কষ্ট হবে। তবে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুরূদ সূরা নাজিল হওয়ার পরে, গত জুমায়ও বলছি, আজকে আবারও বলি, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে, একজন সাহাবীকে বলছেন, তোমাকে একটা জিনিস শিখাই, যে জিনিসটা আসমানি অন্য কোনো কিতাবেই ছিল না। সেটা কি? যে কোনো ধরনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমল হলো সূরা নাস এবং ফালাক। আল্লাহ রসুলের একটা অভ্যাস ছিল, এই সূরা দুইটা নাজিল হওয়ার পরে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, অর্থাৎ সূরা ফালাকের আগে শেষ 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পরে হাতে ফু দিয়ে শরীরে মুছতেন। এভাবে 3 বার করতেন। এই কাজটা যারা করে সব ধরনের অনিষ্টতা, জাদুটোনা এবং খারাপি থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা সূরার মাধ্যমে আমাদেরকে প্রটেক্ট করেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে যদি এটা হয়, তাহলে অবশ্যই এই আমলটা আমাদের জন্য অনেক গনিমত হবে। ছোট্ট আমল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পরে হাতে ফু দিয়ে ঘুমানোর আগে শরীরে মুছবে। এভাবে আল্লাহ রসুল 3 বার করতেন ঘুমানোর আগে। সূরা ফালাকের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নামকে সামনে রেখে এর মাধ্যমে কয়েকটা সমস্যা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে। মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাব্বুল আলামিনের
একটা গুণবাচক নামকে সামনে রেখে এর মাধ্যমে 4টা দুনিয়াবি ক্ষতি থেকে পানা চাওয়া হয়েছে সূরা ফালাকের মধ্যে। এর মধ্যে একটা হলো মিন শাররি মা খালাক, দুনিয়ার সমস্ত সৃষ্টির ক্ষতিকারক জিনিস থেকে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার যখন ছেয়ে যায় তখনের ক্ষতি থেকে। মুফাসসিরিন ইকরাম লেখেন অন্ধকার যখন ছেয়ে যায় তখন জিন্নাত এবং শয়তানের আনাগোনা বেড়ে যায়। সূর্যের আলো, এই আলোর মধ্যে মানুষের সব ভালো জিনিস থাকে, আর আলোটার যখন অন্ধকারে ছেয়ে যায় তখন খারাপ প্রভাব মানুষের মধ্যে পড়ার সময় হলো এই অন্ধকার সময়টা। এজন্য জিন্নাতের আসর এবং জাদুর সব কাজকাম এগুলা রাতে হয়। এজন্যই বাচ্চাদেরকে বিশেষ করে মাগরিবের পরে সূর্য ডুবে যেই সময়টা অন্ধকার ছেয়ে যাচ্ছে ওই সময়টা বাচ্চাদেরকে বের করতে, মহিলাদেরকে বের করার জন্য, বাহিরে আসার জন্য, এবং সকলেই অপ্রয়োজনীয় বাহিরে আসা ঘোরাফেরার জন্য নিষেধ করা হয়েছে। তবে এটা অল্প সময়, যখন পুরা অন্ধকার ছেয়ে যাবে এরপরে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তেমন সমস্যা নাই। তবে সব কিছুর অনিষ্টতার অনেক বড় একটা অংশ রাত্রিবেলায় হয়। এই জন্য এটা থেকেও এখানে পানা চাওয়া হয়েছে 2টা জিনিস। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এই সমস্ত জাদুকর নারী পুরুষরা ফু দিয়া জাদু করে, এই সমস্ত জাদুকরদের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে পানা চাই। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যারা হিংসা করে হিংসুকদের হিংসা থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে রুবুবিয়্যাত, আল্লাহ রব, এই সিফাতে রুবুবিয়্যাতের মাধ্যমে দুনিয়াবি 4টা সমস্যা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে সূরা ফালাকের মধ্যে। এর মধ্যে ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এর স্বাভাবিক অর্থ হলো যা এখন বললাম, জাদুকরদের যারা ফু দিয়ে বিভিন্ন জিনিসে গিট দিয়ে বা অন্য কিছু করে ফু দিয়ে জাদু করে, এই জাদুকরের জাদুর মন্দ প্রভাব থেকে আল্লাহর কাছে পানা চাই। হযরত উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন যে এইখানের আরেকটা অনিবার্য অর্থ হলো, যেহেতু আমরা গত জুমায় বিস্তারিত ভূমিকা বলেছি, এই ধারাবাহিকতা হলো দ্বীন বিজয়ের পথে বাধা হওয়া। তো এই জন্য দ্বীন বিজয়ের পথে আল্লাহর রসুলের প্রকৃত উম্মত যারা আল্লাহর রসুলের আমানত রক্ষা করবে, দ্বীন ও ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায়, খিলাফ আলা মিনহাজিন নবুওয়াকে প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে চায়, এদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করবে। বিশেষভাবে এদের বিরুদ্ধে জাদুর প্রভাবটাই এখানে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট। বাকি প্রতিষেধক যে কোনো জাদু থেকে, ভাইয়ের বিরুদ্ধে জাদু করলেও প্রতিষেধক এটা, কিন্তু আয়াত নাজিল হয়েছে শরীয়তকে প্রতিষ্ঠিত করা, দ্বীনকে বাস্তবায়ন করা, রাজনৈতিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার পিছনে যারা বাধা হয়, ওই বাধার মধ্যে যারা জাদু মন্ত্রণা করে বাধা দেয়। এজন্য হযরত উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন এখানে এটার আরেকটা অর্থ হলো, দ্বীন ও শরীয়তের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা করে, ষড়যন্ত্র করে বিভিন্ন প্রচারণার মাধ্যমে, ব্যক্তি হোক অথবা কোনো গ্রুপ হোক, সংগঠন হোক অথবা কোনো ব্যক্তি হোক, এটাও এখানে উদ্দেশ্য। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এর আরেকটা অর্থ হলো ব্যক্তি অথবা কোনো সংগঠন ব্যক্তিগতভাবে অথবা সংঘবদ্ধভাবে যারা ইসলামের অগ্রযাত্রার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করতে চায়, তাদের অনিষ্টতা থেকে, তাদের প্রোপাগান্ডা থেকেও আল্লাহর কাছে পানা চাই। উইলিয়াম হান্টার তার ঐতিহাসিক একটা কিতাব আছে আওয়ার ইন্ডিয়ান মুসলিমস, সেখানে সে লিখেছে যে আমাদের ইংরেজ গভর্নমেন্টের বড় একটা মিশন ছিল সমাজে ইসলামকে ছোট করে প্রকাশ করো,
ইসলামের বিভিন্ন বিষয়াদিকে জাতির সামনে এমনভাবে বিতর্কিতভাবে উপস্থাপন করো যেন মুসলমানরা কোনটা ঠিক কোনটা বেঠিক এই ব্যাপারে তারা যেন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং তারা কোনো সিদ্ধান্তহীনতায় পৌঁছে, এবং এর একটা প্রভাব এমন নিজেদের অন্তরে এক ধরনের ওয়াসওয়াসা তৈরি হয় যেন তারা শরীয়তে মুতাহহারা দ্বীন ও ইসলামের ব্যাপারে সন্দিহান হয়ে পড়ে। এবং উইলিয়াম হান্টার সে পরিষ্কার এগুলা বিস্তারিত ব্যাখ্যা সহ লিখেছে। এজন্য আমাদের ইংরেজ গভর্নমেন্ট এটা খুব জোর সুরে করেছে। কেন করেছে? আমরা ইন্ডিয়াতে আসার পরে এটা বুঝতে পেরেছি আমরা অন্য 3 ধর্ম অবলম্বী, একটা তো আমাদের স্বজাতি, আর ইহুদিরাও আমাদের সহযোগী, বাকি রইল মুশরিক। তাদেরকে দমন করা আমাদের জন্য সহজ, কিন্তু মুসলমানদেরকে দমন করা আমাদের জন্য কঠিন হবে। এজন্য উইলিয়াম হান্টার সে এইভাবে লিখেছে যে আমাদের ইংরেজ গভর্নমেন্টের একটা বড় কর্মসূচি ছিল এটা, যদি আমরা মুসলমানদেরকে পরিপূর্ণভাবে আমাদের সামনে আত্মসমর্পণ করতে না পারি, ব্যর্থ হই, অন্তত মুসলমানরা যেন ইসলামের ব্যাপারে সন্দিহান হয়ে পড়ে। আমাদের বশ্যতা তো স্বীকার করে না, কিন্তু ইসলামের ব্যাপারে সন্দিহান হয়ে পড়ে। ওদের একটা বড় অংশ আমাদের বশ্যতা স্বীকার না করেও ইসলামের ভিতরেও থাকতে পারবে না, এমন একটা পরিস্থিতি তৈরি করার জন্য আমরা প্রোপাগান্ডা করেছি। এটা আমাদের কর্মসূচি ছিল। এবং আপনি দেখেন আজ পর্যন্ত সারা দুনিয়াতে খ্রিস্টান মিশনারিদের মূল কার্যক্রমের মধ্যে একটা বড় কার্যক্রম হলো এগুলো ইসলামের বিভিন্ন বিষয়াদি নিয়ে অপপ্রচার করা এবং এমন ব্যাখ্যা দাঁড় করানো, প্রশ্নবিদ্ধ করে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বিভিন্ন দিক, ইসলামের কিসাস কিতালের দিক, ইসলামের জিহাদের বিধানের দিক, খিলাফত রাষ্ট্রের দিক, পর্দার বিধান, এগুলাকে এমনভাবে বিতর্কিতভাবে তারা উপস্থাপন করে এবং উপস্থাপনের জন্য তারা কোরআন সুন্নায় গবেষণা করে। এবং আপনাদেরকে আমি আগেও শুনিয়েছি, ইংল্যান্ডের মাটির নিচে একটা মাদ্রাসা আছে, যেই মাদ্রাসা ইহুদি খ্রিস্টানদেরকে পড়ানো হয় এবং বাহ্যিক সুরতে এবং কথাবার্তায় ইসলাম প্রচারক আলেম বানানো হয়, দায়ী বানানো হয়। মূলত ওরা খ্রিস্টান মিশনারির লোক। তাদের কাজ কি? তাদের কাজ হলো মুসলিম লিডার মনে হয়ে, মুসলিম স্কলার সেজে মুসলমানদের সমাজে প্রোপাগান্ডা করবে, মুসলমানদের অন্তরে সন্দিহান হবে এমন কিছু জিনিস ঢুকায় দিবে। এই ব্যাখ্যাগুলো এখন চলছে। মানুষ কল্পনা করতে পারবে না সে আসলে আলেম না ওদের লোক। এগুলো প্রকাশ হয়েছে গবেষণাপত্র। তারা স্বীকার করেছে যে আমরা এইখানে ইংল্যান্ডের মাটির নিচের এই মাদ্রাসায় আমরা ইসলামিক স্কলার তৈরি করে পৃথিবীর মুসলিম দেশগুলোতে পাঠিয়ে দিব। তাদের মূল পরিচয় গোপন থাকবে। তারা কোনো দেশে গিয়ে দেশের সবচেয়ে প্রভাবশালী নেতৃস্থানীয় আলেম হিসাবে পরিচিত হয়ে যাবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, হযরত উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে মুসলিম বিরোধী প্রোপাগান্ডা, ষড়যন্ত্র, অপপ্রচার, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এর আরেকটা অর্থ হলো আল্লাহ আপনার কাছে ইসলাম বিরোধী অপশক্তির এইরকম অপপ্রচারের প্রোপাগান্ডা থেকেও আপনার কাছে পানা চাই। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে নাজিল হয়েছে সূরা নাস। প্রেক্ষাপট একটাই, একই সাথে নাজিল হয়েছে। ওইখানে আল্লাহর সিফাতে রুবুবিয়্যতকে সামনে রেখে 4টা দুনিয়াবি সমস্যা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে। এরপরে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ রাব্বুল আলামিনের 3টা সিফাত, 3টা গুণবাচক নামকে মাধ্যম হিসাবে উপস্থাপন করা হয়েছে। কুল আউযু শিখাইছেন তো আল্লাহ,
এজন্য আল্লাহ শুরুতে বলছেন কুল, রসুল আপনি পড়েন, আপনি উম্মতকে বলেন এইভাবে পড়ার জন্য। কি পড়বেন? কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের আশ্রয় প্রার্থনা করি। এখানে সিফাতে রুবুবিয়্যাত। মালিকিন নাস, মানুষের রাজাধিরাজ, সকল রাজত্বের অধিপতির আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ রব্বুল আলামিনের একটা সিফাত হলো সিফাতে মালিকিয়াত, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। এই সিফাতকে সামনে রেখে আশ্রয় চাওয়া হচ্ছে। ইলাহিন নাস, তৃতীয় আয়াত হলো আল্লাহ রব্বুল আলামিনের সিফাতে উলুহিয়াতকে সামনে নেওয়া হয়েছে। মানুষের ইলাহ তথা মাবুদের আশ্রয় প্রার্থনা করি। আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের আশ্রয় প্রার্থনা করি। মালিকিন নাস, মানুষের বাদশাহের, মহান বাদশার আশ্রয় প্রার্থনা করি। ইলাহিন নাস, মানুষের ইলাহ তথা এক মাবুদের আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ রব্বুল আলামিনের মহান এই তিন সিফাত, রব যিনি সমস্ত মাখলুকের সমস্ত প্রয়োজন পুরা করেন। এটা উদাহরণটা মুফাসসিরিন কেরাম এভাবে দিয়েছেন, মানুষের বেড়ে ওঠার সাথে এটা সুন্দর একটা উদাহরণ আছে। আমরা যখন জন্মের পরে একদম মা বাবার অধীন থাকি, কোনো কিছু আমরা পারি না, মা বাবা আমাদেরকে সবকিছু করিয়ে দেন। একটু যখন বড় হই তখন দেখি আমাদের কিছু কাজ এমন আছে যে কাজগুলো মা বাবা আমাদের প্রয়োজন পুরা করতে পারে না, সরকারের প্রধানদের দায়িত্ব হয়ে যায় এগুলো পুরা করা। সময় কম, বিস্তারিত ব্যাখ্যা করলাম না, আমরা এটা বুঝি। কিছু কিছু বিষয় আছে যেগুলো পরিবারের কর্তা পারে না, এগুলো রাষ্ট্রীয় দায়িত্বশীলদের করতে হয়। এর মানে প্রথমত আমার প্রাথমিক প্রয়োজন পুরা করে কে? মা বাবা, এটা বুঝলাম। দ্বিতীয়ত আরেকটু ক্ষমতাধর হতে হয়, বাদশাহ হতে হয়, সরকার প্রধান হতে হয় আমার প্রয়োজন পুরা করার জন্য। এতটুকু দ্বারা আমার পুরা প্রয়োজন পুরা হয় না। আর কিছু বিষয় আছে যেগুলো সরকারও পারে না। যেমন আমাদের বেড়ে ওঠার জন্য সূর্যের আলোর একটা প্রভাব আছে, মাটির একটা প্রভাব আছে, চন্দ্রের আলোর একটা প্রভাব আছে, বৃষ্টির একটা প্রভাব আছে। এই বিষয়গুলো মা বাবাও হাতেও না, এই বিষয়গুলো সরকারের হাতেও না। এগুলো কার হাতে? এগুলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের হাতে, এগুলো স্রষ্টার হাতে। এই তিনটা দিককে আমাদের সামনে রেখে, তিনটা প্রয়োজনীয়তাকে সামনে রেখে, এই তিন ধাপে যদিও আমাদের সাধারণ প্রয়োজন মা বাবা পূরণ করে, ঠিক আমাদের জীবনের মৌলিক প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পুরা করবেন। আবার কিছু বিষয় আছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে রুবুবিয়্যাহ না, সিফাতে রুবুবিয়্যাহর দ্বারা সব আসে না। তো আল্লাহর আরেকটা সিফাত কি? সিফাতে মালিকিয়াত। এর মানে হিন্দুদের মতো বিশ্বাস আমাদের না যে রব আল্লাহ আর মালিক আরেকজন, না। সিফাতে রুবুবিয়্যাহ তো আল্লাহর, সিফাতে মালিকিয়াত তো আল্লাহর। অর্থাৎ আল্লাহ রব হিসাবেও আল্লাহ, আমার রব হিসাবে যে প্রয়োজনগুলো পুরা করবেন এটাও আল্লাহই করবেন। আবার আল্লাহর আরেকটা গুণ হলো আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ মালিকিন নাস। এটা হলো আল্লাহর সিফাতে মালিকিয়াত, মানে বাদশাহী সিফাত। ওই কাজগুলাও আল্লাহ, আরেকজন কোন দেবতার প্রয়োজন হয় না। আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজাধিরাজ, এই প্রয়োজনগুলোও আল্লাহ পুরা করেন। এরপরে ইলাহিন নাস, এই দুই প্রয়োজনের পরে যখন আমার বিশেষ প্রয়োজন, আমার ব্যাপক প্রয়োজন, সবকিছু যিনি পুরা করবেন উনি তো আমার ইবাদত পাওয়ার উপযুক্ত। সুতরাং ইলাহ মাবুদ একমাত্র আল্লাহ। তো আল্লাহর এই তিন মহান সিফাতকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন। তিনটা সিফাতকে সামনে রেখে একটা বিষয় থেকে পানা চাইছেন। আগের সূরায় এক সিফাতকে সামনে রেখে চারটা বিষয় থেকে পানা চাওয়া হয়েছে। ওই চারটা বিষয় দুনিয়াবী বিষয়। আর এই সূরার মধ্যে তিন সিফাতকে সামনে রেখে, আল্লাহর তিন মহান গুণকে সামনে রেখে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের মহান তিন
ক্ষমতা এবং শক্তির বিশ্বাসকে সামনে রেখে একটা বিষয় থেকে পানা চাওয়া হচ্ছে, সেটা হলো অন্তরে শয়তানি প্রভাব। সেটা হলো আমাদের অন্তরে শয়তানি প্রভাব। সূরা নাসরে, আর এটা হলো মূল। হাসাদকারী থেকে পানা চাইছে, যদি এটা থেকে পানা আমার নাও হয়, আমি তার হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে মরে যাবো, ঈমান যদি থাকে বাস, দুনিয়াটা আমার নষ্ট হইলো, আখিরাতটা ঠিক আছে। এরকম যে 4টা জিনিস সূরা ফালাকে পানা চাইছি, ওইগুলা বেশি পানা আমার, যদি আমি বেঁচে থাকতে না পারি, দুনিয়া ধ্বংস হবে আমার। কিন্তু এই সূরায় যে জিনিস থেকে পানা চাওয়া হচ্ছে, এটা থেকে যদি আমি একদম পরিপূর্ণ ভাবে মুক্ত হতে না পারি, তাহলে আমার ঈমানের ক্ষতি হবে, পরকাল নষ্ট হবে। এজন্য ওইখানে এক সিফাতকে সামনে রেখে 4 জিনিস থেকে পানা চাওয়া হয়েছে, এইখানে 3 সিফাতকে সামনে রেখে একটা জিনিস থেকে পানা চাওয়া হয়েছে। সূরা নাসরের মধ্যে আমরা তাফসিরে বলেছিলাম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওই সূরার তাফসিরের মধ্যে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সব কথাগুলোকে সামনে রাখলে বোঝা যায় আমাদের শত্রু 4 ধরনের। একটা হলো কাফের, একটা হলো মুনাফিক, আরেকটা হলো নফস, আরেকটা হলো শয়তান। তো সূরা নাসরের মধ্যে প্রথম যে 2 শত্রু, কাফের এবং মুনাফিক, তাদের থেকে পরিত্রাণের প্রতিষেধক দেওয়া হয়েছে। সেটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। কাফেরদের ক্ষতি থেকে বাঁচার একটাই মাধ্যম জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। অস্ত্রের আঘাতে ওদেরকে শায়েস্তা করতে হবে। যতদিন অস্ত্রের আঘাতে ওদেরকে শায়েস্তা করা না যাবে, ওদের প্রোপাগান্ডা বন্ধ হবে না, আমাদের বিজয় নিশ্চিত হবে না। আর মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ, তবে মুনাফিকদের জিহাদ সবসময় সশস্ত্র হয় না, কখনো কখনো বক্তব্যের মাধ্যমে, দলিল ভিত্তিক বক্তব্য উপস্থাপন করে ওদেরকে অপমান করার মাধ্যমে তাদের থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই 2 শত্রু। আরেক শত্রু হলো নফস, আরেক শত্রু হলো শয়তান। এই নফস এবং শয়তান নামক শত্রু থেকে এই সূরায় পানা চাওয়া হচ্ছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। অন্তরে প্রভাব বিস্তার করে, ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, দিয়ে গোপন হয়ে যায়, এই ধরনের খারাপি থেকে, এদের শার থেকে, এদের মন্দ প্রভাব থেকে আল্লাহ আমি পানা চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। যারা অন্তরে কুমন্ত্রণা দেয়, অন্তরে ওয়াসওয়াসা তৈরি করে, ওরা কারা? কে ওরা? ও কোথায় দেয়? আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওই কুমন্ত্রণা কোথায় দেয়? মানুষের অন্তরে দেয়, মানুষের দিলে দেয়, মানুষের সিনায় দেয়, মানুষের কলবের মধ্যে কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। তো কে? ওদের পরিচয়টা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এদের পরিচয় হলো এরা শয়তান, তবে এই শয়তান মানুষের মধ্যেও হয় এবং জিন্নাতের মধ্যেও হয়। তাহলে এই সূরায় কুমন্ত্রণা দেয় যারা দেয়, এবং খান্নাস যারা কুমন্ত্রণা দিয়ে গোপন হয়ে যায়। হযরত উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর অনুযায়ী, একটা হলো জিন্নাত বা শয়তান, ওরা গোপন, আমরা দেখি না। শয়তান আমাদের অন্তরে গোপন ভাবে কুমন্ত্রণা দেয়, আমরা দেখি না। আরেকটা হলো, তো মানুষকে তো আমরা দেখি, তবে মানুষ গোপনে কুমন্ত্রণা দেয়। ওই যে আগের সূরায়ও ওনার তাফসীর, এইখানেও উনি এই তাফসীর পেশ করেছেন। ইসলাম এবং ইসলামের বিরুদ্ধাচরণকারী প্রোপাগান্ডাকারীদের অপপ্রচার ওরা গোপনে করে, দলবদ্ধভাবেও করতে পারে, ব্যক্তিগতভাবেও করতে পারে, মানুষের বিরুদ্ধে মানুষকে উস্কায়া দেয়। এবং এই ধরনের, আল্লাহ তাআলা বলেন এইরকম অনিষ্টতাকারী 2 প্রকার, মানুষের মধ্যেও আছে শয়তান, জিন্নাতের মধ্যেও আছে শয়তান, যারা আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয়। অন্তরে কুমন্ত্রণা দিলে কি হয়? ওয়াসওয়াসার কারণে। ওয়াসওয়াসার কারণে মানে, ওয়াসওয়াসা মানে অন্তরের ধারণা। অন্তরে মুফাসসিরিনে কেরাম বলেন বৃষ্টির মতো, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখেছেন যে অন্তরে বৃষ্টির মতো ওয়াসওয়াসা প্রতিনিয়ত আসতে থাকে। এখান থেকে ওই ধারণার জন্ম হয়, ওই ওয়াসওয়াসা থেকে একটা ধারণা জন্ম হয়, ওই ধারণা থেকে একটা বিশ্বাস জন্ম হয়, ওই বিশ্বাস থেকে মানুষের আমল তৈরি হয়। তখন এই যে প্রভাবগুলো, ওয়াসওয়াসা যখন আসবে, এখানে যখন কুমন্ত্রণা আসতে থাকে, এখানে আল্লাহর কাছে পানা চাওয়া হচ্ছে।
এই কুমন্ত্রণা থেকে যদি এখান থেকে আমরা পানাহ না চাই, বা এখান থেকে আমরা ওদের খান্নাসের জিন শয়তান এবং মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে যদি আমরা পানা না পাই, তাহলে কি হবে? ওই খারাপ প্রভাব থেকে খারাপ ধারণা জন্ম হবে, খারাপ ধারণা থেকে খারাপ আকীদা বিশ্বাস জন্ম হবে, খারাপ আকীদা বিশ্বাস থেকে খারাপ কাজ করা শুরু হবে। তাহলে আমাদের দুনিয়া আখিরাত বরবাদ হবে। এটা যখন আকীদাগত দিক দিয়ে চলে আসবে। এই জন্য দেখবেন আপনারা যখন কাদিয়ানি সম্প্রদায় বা আরো অনেক মুসলমানদের নাম নিয়ে অনেক বিভিন্ন সম্প্রদায়ের জন্ম হয়, শিয়া আছে, দেখবেন বিভিন্ন ভাবে উপস্থাপন করে, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন আকীদা, বিভিন্ন বক্তব্য উপস্থাপন করে, তখন মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, আসলে সত্য কোনটা, আসলে কোনটা সত্য। তখন তার অন্তরে যেই জিনিসের প্রভাবটা বেশি আসে, ওইটা তার আমলে আকীদায় পরিবর্তন হয়ে যায়। যার কারণে অনেক মুসলমানকে আপনি কাদিয়ানি হয়ে যেতে দেখবেন, অনেক মুসলমানকে আপনি শিয়া হয়ে যেতে দেখবেন, অনেক মুসলমান দেখবেন সাহাবীদেরকে মন্দ বলে, অনেক মুসলমান দেখবেন নবীদেরকে মন্দ বলে। এইগুলারই একটা প্রভাব হলো আজকের তাবলীগী জামাতের যে সমস্যা, এটারই একটা প্রভাব, এই খান্নাসের কুমন্ত্রণারই একটা প্রভাব। এই দুই দল সিদ্ধান্তে বসতে পারতেছে না তাবলীগের কোন দলটা আসলে সঠিক। ওরা আলহামদুলিল্লাহ এই কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদের যাদেরকে বাঁচাইছেন, আমাদের কাছে কিন্তু সেগুলো পরিষ্কার, কিন্তু বড় একটা অংশের কাছে পরিষ্কার না। এই জন্য আল্লাহ তাআলা এই সূরায় এই ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য শিখাইছেন। একটা জিনিস থেকে পানা চাও, তবে আল্লাহর তিনটা সিফাতকে সামনে রাখা। আমার প্রিয় ভাইরা, এই দুইটা সূরা আমাদের জন্য গনিমত, আমাদের ব্যক্তি জীবন, আমাদের সমস্ত কিছুর জন্য এই দুইটা সূরা গনিমত। আসেন আমরা এই দুইটা সূরাকে আমাদের নিজের জীবনের সবচেয়ে বড় একটা ওজিফা এবং আমল বানায় নিই। সব সময় এই যে কোনো ধরনের মন্দ প্রভাব থেকে আল্লাহ তাআলা এই দুই সূরার মাধ্যমে আমাদেরকে হেফাজত করবেন। এই যে আপনারা হুজুরদের কাছে ফুয়ের জন্য যান, পানি পড়ার জন্য যান, তাবিজের জন্য যান, তাবিজ এই সূরায় লিখে দেওয়া হয়, ফু এই সূরা পড়ে ফু দেয়। হ্যাঁ, এটা সত্য, আপনার ফুয়ের চাইতে একজন আমলওয়ালা আলেমের ফুয়ের প্রভাব বেশি। এই জন্য ওইখানে যাওয়া খারাপ না, যাবেন, কখনো না পাইলে নিজেই ফুদেন, নিজে নিয়মিত আমল করেন। অস্বাভাবিক কিছু সন্তানের মধ্যে দেখলে, নিজের মধ্যে দেখলে কোনো আলেম থেকে ফু নিয়ে আসেন, ওনারা এটা পরেই ফুদে, তাবিজ এই জিনিসটা লিখে, এই সূরাটা লিখেই তাবিজ লাগাইয়া দেয়। এই জন্য আসুন এই দুইটা সূরাকে আল্লাহ তাআলা আমাদের গনিমত হিসাবে দিয়েছেন, আমরা গনিমত হিসাবে গ্রহণ করি। সব ধরনের অনিষ্টতা থেকে এই দুইটা সূরাকে আমরা মাধ্যম হিসাবে গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, সূরায়ে ফিল থেকে সূরায়ে নাস পর্যন্ত এই 10 সূরার তাফসির আপনাদের সামনে পেশ করলাম। অন্তত আমার তো মনে হয় এই তাফসির গুলো যারা নিয়মিত শুনেছেন, এই 10টা সূরার তাফসির, আপনাদের মধ্যে কোরআন বুঝার আগ্রহ জন্মানোর কথা। এত চমৎকার কথা এবং আমাদের জীবন ঘনিষ্ঠ কত গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, একদম ব্যক্তি জীবন থেকে একদম রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত। এখন আপনি কল্পনা করেন এই ছোট ছোট শেষ 10 সূরার যদি অবস্থা এই হয়, তাহলে পুরা কোরআন শরীফের কি অবস্থা। এজন্য আসুন পুরা কোরআনকে বোঝার চেষ্টা করি, তাফসির পড়ি, তাফসির শুনি, কোরআন তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।